দিনার হত্যা মামলায় ছোট ভাইয়ের পরিবর্তে যাবজ্জীবন সাজা ভোগ করা বড় ভাই নুরুল ইসলাম সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন। অথচ দিনার হত্যা মামলায় আসামি ছিলেন তারই ছোট ভাই নজরুল ইসলাম ওরফে নুনু মৌলভী। এই অসঙ্গতি নিয়ে গেল 22, 23 ও 24 মে এনটিভিতে অনুসন্ধানী ধারাবাহিক প্রতিবেদন প্রচারিত হওয়ার পর হাইকোর্ট জামিন দেয় নুরুল ইসলামকে। আনিস রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন শফিক শাহিন, সাথে ছিলেন মারুফ আহমেদ। দীর্ঘ 2 বছর 3 মাস পর প্রথম সন্তান নুরুল ইসলাম ছাড়া পাবে এমন সংবাদে কারা ফটকে আসেন অশীতিপর বৃদ্ধা সোনাবান বিবি, সাথে নাতি নাতনি আর ছেলের বউ। দিনার হত্যা মামলায় আসামি ছিলেন নুরুল ইসলামের ছোট ভাই নজরুল ইসলাম ওরফে নুনু মৌলভী। তদন্ত কর্মকর্তা নজরুল ইসলাম ওরফে নুনু মৌলভীকে বানিয়ে দেন নুনু মৌলভী ওরফে নুরুল ইসলাম। ফলে 1999 সালে আদালত নুরুল ইসলাম সহ 7 জনকে যাবজ্জীবন সাজা দেন। মামলার এই অসঙ্গতি নিয়ে এনটিভিতে অনুসন্ধানী ধারাবাহিক প্রতিবেদন প্রচারিত হওয়ার পর হাইকোর্ট জামিন দেয় নুরুল ইসলামকে। আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার তাকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ। অরিজিনাল লাইফ সাজার বন্দি সে না, সে নুনু মৌলভী নামক এক লোকের সাজা খাটতেছিল। জামিনে মুক্তির পর ছোট ভাইয়ের মামলা থেকে কিভাবে অব্যাহতি পেতে পারেন, এখন সেই ভাবনা তারা করছে নুরুল ইসলামের। আসামি হলো আমার ছোট ভাই, আমার পুলিশে ধরিয়ে আমার লাইফ সাজার আশায় জেলে দিয়েছে। পরিবার সদস্যরা জানান নুরুল ইসলাম সৌদি আরব যান 1988 সালে আর দেশে ফেরেন 1998 সালে। অথচ 1992 সালে মাদ্রাসা ছাত্র দিনার হত্যাকাণ্ডের মামলায় তিনি কি করে আসামি হলেন তা পরিবারের কাছে বোধগম্য নয়। আমার বাবা 6 মাস লাগে জামিন হয়েছে, তাই আমার বাবা একবারে বেকসুর খালাস হইছে। এই তো নির্দোষী আসলাম, আল্লাহর হুকুমে আল্লাহ জানে বার করছে। মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তাও জানান, ঘটনার পরপরই নজরুল ইসলাম ওরফে নুনু মৌলভীকে আটক করেছিলেন তিনি। তবে স্থানীয়দের চাপে তাকে ছেড়ে দেওয়ার পর থেকেই পলাতক নুনু মৌলভী। আর নুনু মৌলভীর পরিবর্তে নুরুল ইসলামের নাম চলে আসাকে কলমের ভুল বলেও উল্লেখ করেন তিনি। এটা হয়তো স্লিপ অফ পেন হইতে পারে, তাই না? শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা।